স্যার স্যার কয়টা টাকা দেন না, আমার বাচ্চাটা 2 দিন ধরে না খেয়ে রইছে। কি রে ফুলি, তুই এনে ভিক্ষা করতেছিস কেন? আরে বাচ্চা কাটতে বাচ্চা পাইছিস কই? তোর তো বিয়ে হয় না এখন পর্যন্ত। এই ওর তো বিয়ে হয় না, বাচ্চা পাইছে কই? সেটাই তো। কিরে ফুলি, তোর তো বিয়ে হয়নি, তুই বাচ্চা কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে আমাদের মুন্না। ঠিক আছে, তুমি বসো, আমি দেখতেছি। দেখি বাচ্চা, দেখি। এই এ তো আমাদেরই বাচ্চা। এই ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমার বাচ্চাকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিস? তোর কি মনে হয় আমার বাচ্চাকে ছোট লোকের বাচ্চা যে রাস্তায় এসে আমার বাচ্চাকে নিয়ে ভিক্ষা করে খেতে হবে? তোকে আমি পুলিশে দিয়ে ছাড়বো। তোর সাহস কি করে হয় যে আমার বাচ্চাকে নিয়ে তুই রাস্তায় বেরিয়েছিস? তুই জানিস না আমার বাচ্চাকে আমি কত আদর করি? তুই সেই বাচ্চাকে নিয়ে রোদের মধ্যে ভিক্ষা করতেছিস না? তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ঠিক বলেছো তুমি, ওকে জেলেই দেওয়া উচিত। তুলি, তোকে না আমি নিজের বোনের মতো দেখতাম, সবসময় তোর সুবিধা অসুবিধা দেখতাম, আর তুই কিনা আমার বাচ্চাকে নিয়ে এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছিস। তোর কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। কি করে পারলি তুই এটা? তোকে আমি আর কোনোদিনও বিশ্বাস করব না। তুই আমার সঙ্গে গাদ্দারি করেছিস। দে আমার বাচ্চা, দে আমার বাচ্চা, দে দে। তোকে না 14 শিখের ভাত খাওয়ানো এক পর্যন্ত আমার শান্তি হবে না। তোকে আমি 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো। স্যার আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে কি মানুষের কষ্টে আপনার অনেক কষ্ট লাগে, আর আপনি কি কইলেন পুলিশ ডাকবেন? স্যার পুলিশ ডাকেন না, পুলিশও আহুক, পুলিশ আইলে আমিও পুলিশকে কমু যে আপনি কি কি করেন ম্যাডামের লগে। এই আমি কি করি বল? আমি কি করি? আমার বউর সাথে আমি কি করবো আর কি না করবো সেটা আমার ম্যাটার। তুই একটা কাজের লোক হয়ে আমাদের মাঝখানে কথা বলার সাহস কোথা থেকে পাস? আজকের পর থেকে আমাদের মাঝখানে কথা বলতে আসবি না। আর কি পুলিশকে তুই কি বলবি বল? আমি কি করি বল বল। আপনি কি করেন? আপনি যে প্রতিটা দিন ম্যাডাম। এই ফকিন্নির বাচ্চা, তোর বাপ যে আমার বিয়ের সময় বলছে আমার বাসায় এসি লাগাই দিবে, আমার বাইক দিবে, কই আমার এসি কই আর আমার বাইক কই? আমার লাগতেছে, ছাড়ো আমাকে। আর আমার বাবা যে তোমাকে এত কিছু দিবে, কিভাবে দিবে? আমার বাবা তো বিয়ের পর তোমাকে কম জিনিস দেয়নি। আর এখনো যদি তুমি আমার বাবাকে এভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকো, আমার বাবা কিভাবে এনে দিবে বলো? এই ফকিন্নির বাচ্চা, তুই জানতি না তোর জন্মটা গরিবের ঘর হইছে? তুই এটা গরিবের ঘরে জন্ম আমার বিয়ে করছিস কেন? তোর মতো মেয়ে না আমার কাছে হাজারটা অপশন ছিল, আমি তাদেরকে বিয়ে করি না কেন জানো? তোর বাবা আমারে বলছে আমার বাসায় এসি লাগাই দিলে আমার বাইক দিবে, এই আশা দেখা আমি তোরে বিয়ে করছিলাম। আর এখন আমার কি দিছে? আমার এটা লড়াই দিছে, যদি আগামী 7 দিনের মধ্যে আমার বাসায় এসি না লাগাস আর আমার বাইক না দেস, তোরে মারতে মারতে মেরে ফেলাম। আর তোর বাপ আছে না, তোর বাপের যে কেলায় আমার কতক্ষণ পাইজাম শুরু করছে আমার জীবন লেয়া না। এই স্যারে সব সময় ম্যাডামদের উপর এরকম অত্যাচার করে, সব সময় গায়ে হাত তোলে, আমার খুবই কষ্ট লাগে ম্যাডামের জন্য। দাঁড়া, এই স্যারেরে তুমি একটা শিক্ষা দিয়েই ছাড়ো। স্যার আপনি ম্যাডামের যে গায়ে হাত তোলেন, ম্যাডাম এরকম করে মারেন, ম্যাডামের বাপে আপনার কিছু দিতে পারে না দেখে দিন রাত আপনি ম্যাডামের লগে অত্যাচার করেন। এই যে কি সুন্দর একটা বাচ্চা হয়েছে, আপনার মধ্যে তো কোনো মায়া দয় নাই, আপনি তো মনুষ্যত্বহীন একটা মানুষ। আপনি পুলিশ ডাকেন, আমি পুলিশটা কমু যে আপনি প্রতিদিন ম্যাডামের গায়ে হাত তোলেন। শোনেন স্যার, ম্যাডামও তো কারো না কারো মাইয়া, হ্যাঁ বাপেও তো হ্যাঁ মাইয়াটারে রক্ষা করার জন্য আপনার কাছে দিছে, কিন্তু স্যার আপনি তো আর মাইয়ারে রক্ষা করতেছেন না, আপনি দিন রাত 24 ঘন্টা ম্যাডামের লগে অত্যাচার করতেছেন। এখন আপনার বাচ্চা যে হইছে অন্য একজন লয়ে বাইরে হয়ে গেছে, এখন আপনার খুব কষ্ট লাগতেছে। স্যার আপনার বউয়ের বেলায় আপনার এই কষ্টটা লাগে না? আর আমি যা করছি না সব যাই না বুঝা করছি, যে আপনার একটা শিক্ষা দেওয়ানোর লেগে করছি। স্যার দেখেন আপনার এত দামি একটা গাড়ি আছে, এরপর আপনার লোভ কমেন, আপনি তো একটা লোভী মানুষ, এরপরও আপনি দিন রাত ম্যাডামরে মারবেন। আপনার কি বাইক লাগবে, আপনার এসি লাগবে, আপনার এসির বাতাস স্যার আপনি চলতে পারেন না। তাই আমি চিন্তা করছি আপনার বাচ্চারা আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এই টাকা ম্যাডামরে দিব, ম্যাডাম আপনার একটা বাইক এসি আপনার যা যা লাগে সব কিনে দিব। সি স্যার আপনি এত ছোট লোক মানুষ। কি স্যার আপনি এখনো খাড়াই রয়েছেন কি? আপনি না কইলেন পুলিশ ডাকবেন, ডাকেন না কেন পুলিশ? না রে, পুলিশ কি করে ডাকবো? যেখানে আমি নিজে আসামি সেখানে তো পুলিশ আসলে আমাকে ধরে নেবে। তো ঠিকই বলছিস, দিনের পর দিন তোর ম্যাডামের উপর আমি খুব বেশি অত্যাচার করে ফেলছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আল্লাহ আমাকে যা দিয়েছে এনাফ দিয়েছে, আমার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আসলে কি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই বিয়ে করে যৌতুক নিয়েছে, আর ওদের দেখা দেখে আমিও ভেবেছিলাম যে আমি কোনো বাদ পড়বো, এই জন্য আমি তোর ম্যাডামকে মারধর করতাম। আজকে বুঝতে পারছি যে কাজগুলো আমি করেছি দিনের পর দিন তোর ম্যাডামের সাথে, কাজগুলো একদম ঠিক করে। আজকে যখন তুই আমার বাচ্চাকে নিয়ে বেরোলি, আমি যখন দেখলাম তখন আমার খুব খারাপ লেগেছে। তোর উপর আমি অনেক বেশি রেগেও গিয়েছি। ঠিক তেমনি তোর ম্যাডামকে আমি যেভাবে নির্যাতন করি, ওর আব্বা মা জানলো ওর আব্বা মাও কষ্ট পাবে, কিন্তু এটা আমি কখনো ভেবে দেখিনি
সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করেছি, সবসময় ভেবেছি যে শ্বশুরবাড়ি থেকে এটা দিবে ওটা দিবে, কেন দিচ্ছে না। এটা ভুলে গিয়েছিলাম যে আমার যা আছে তা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো। আমার ভুল হয়ে গেছে রে। আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোর ম্যাডামের গায়ে কখনো আমি হাত তুলবো না। স্যার, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এইটাই অনেক। আমি খেলে আপনার শিক্ষা দেওয়ানোর লগে এই কাম করছি। ম্যাডাম, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি যা করছি সব জাইনে বুঝেই করছি আপনারে বাঁচানোর জন্য। আপনি আমারে ভুল বুঝেন না ম্যাডাম। আপনার বাচ্চা তো ম্যাডাম আমার বাচ্চাই, ওরে আমি যত্ন করে রাখি, অনেক আদর করি। ম্যাডাম, আমি তো ওরে দিয়ে কখনো ভুল কাজ করবো না। আমি শুধুমাত্র স্যারের একটা শিক্ষা দেওয়ানোর লগে এই কাম করছি। কিন্তু স্যার, আপনার যদি আর কোনোদিন দেখছি আপনি ম্যাডামের লগে এরকম ব্যবহার করতে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। ইটস ওকে ফুলি, তুই যেটা করেছিস ঠিক করেছিস। আসলে তোর জায়গায় অন্য কেউ থাকলে এমনটা করতো কিনা জানি না, কিন্তু তুই আসলেই আমার বোন। তা না হলে আমার কষ্টটা কখনোই তুই বুঝতে পারতিস না। আজকের পর থেকে আমি তোমার গায়ে কখনো হাত তুলবো না, ঠিক আছে? চলো বাসায় চলো। এই গাড়িতে ওঠ। আই ফুলি।